আসসালামু আলাইকুম। মিস্টার আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, আমাকে কি শোনা যাইতেছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে প্রেজেন্টে এখানে একটা ফাইল আপলোড দিছি। এটা কি দেখানো যাবে? কি বিষয় ফাইল? আমি একটা বই কিনছিলাম একটা মুমিনের আ সংশয় থাকার কারণে ভাবলাম এগুলো পড়ে সংশয় দূর হবে। তো এখানে কিছু লেখা আচ্ছা, দেখে আমি শক পুরা। হোল্ড অন একটা সেকেন্ড। হ্যাঁ, জি ভাইয়া, একটু জুম হ্যাঁ, ইন করতে পারলে ভালো হয় আর কি। যদিও দেখা যাচ্ছে, একটু জুম করতে পারলে ভালো হয়। আমি তো এখান থেকে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দেখান। আচ্ছা, এখানে আন্ডারলাইন করার লেখাটা দেখুন যে হিউম্যানিজমকে প্রত্যাখ্যান করা ব্যতীত ধর্মকে সামাজিক জীবনে শামিল করা বানানো শামিল করার পলিসি বানানো অসম্ভব। তো আমি তো এতদিন জানতাম যে ধর্ম মানুষকে মানবিকতা শিখায়। তো এখানে দেখতেছে এরা যে হিউম্যানিজমকেই প্রত্যাখ্যান করতে হবে। ধর্মকে আর কি জীবনযাপনের ব্যবস্থা বানাইতে হিউম্যানিজমকেই প্রত্যাখ্যান করতে হবে। তাহলে এখানে আমি মানবতা কিভাবে শিখবো? মানে ওয়েল, আপনি তাহলে নিশ্চয়ই হিউম্যানিজম তারা যেভাবে ব্যাখ্যা, হিউম্যানিজমের ডেফিনেশন দেয়নি তারা। আ হিউম্যানিজমের ডেফিনিশন কিছু দিছে কিন্তু আ আচ্ছা আমি দেখাইতেছি। আ এখানে দেখেন আচ্ছা আছে একটা করে দেখাইতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, ইয়া ভাই, এই যে এখানে চিন্টু ভাই আছে আছে দেখুন। না? হ্যাঁ, আমি আছি, বলুন জি, না। একটু চ্যাট জিপিটিতে সার্চ করেন তো হিউম্যানিজমের ডেফিনেশনটা কি। হ্যাঁ, হ্যাঁ, সিওর, সিওর। আচ্ছা ওরা নিজেদের মতো করে দিছে যে হিউম্যানিজম মানে হচ্ছে যা ইচ্ছা তাই করতে দেওয়া, দেন মুমিনদের কতল করা, এই ধরনের ডেফিনিশন দিছে ওরা। এই যে না, মানবাধিকার মানে হচ্ছে হিউম্যানিজমের শয়তানের অধিকার। এটা কার বই? এটা নিশাত পাবলিকেশন ভার্সিটিতে ছিল, তো আমি নিছিলাম পড়ার জন্য হোয়াট যেহেতু ইজ জ্ঞান। এনলাইটেনমেন্ট? না, বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে হিউম্যান বিং, শতাব্দীর বুদ্ধিভিত্তিক দাসত্ব। এখানে আরো অনেক কিছু আছে, আমি জাস্ট হিউম্যানিজমের উপর ফোকাস করে জাস্ট কয়েকটা পিকচার উঠাইছি। তো না, আই গেট ইট, আপনি কি বলতে চাচ্ছেন, বাট এখানে আসলে প্রবলেম হওয়ার কথা না। আসলে হিউম্যানিজমের ডেফিনেশনের মধ্যে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, হিউম্যানিজম মানে হচ্ছে আপনার শেয়ার করবো আধ্যাত্মিক স্ক্রিনটা সাদ ভাই? চিন্তা। জি, 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 শেয়ার করুন প্লিজ। আচ্ছা, এখানে লেখা যে ইসলামে হিউম্যানের কোনো অধিকার নেই। জি, এখানে হিউম্যানিজম একটি দার্শনিক চিন্তা যার কেন্দ্রে রয়েছে মানুষ ও মানবিক গুণাবলীকে গুরুত্ব দেওয়া। ঈশ্বর নিজে, এটা দেখেন, এটা ঈশ্বর নির্ভর চিন্তা থেকে সরে এসে মানুষের যুক্তি, অভিজ্ঞতা ও নৈতিকতা এবং স্বাধীন চিন্তাকে প্রাধান্য দেয়। মানে হিউম্যানিজম মানে হচ্ছে এমন একটা সমাজ, হিউম্যানিজম মানে হচ্ছে এমন একটা ওয়ার্ল্ড ভিউ, যে ওয়ার্ল্ড ভিউতে আপনি আইন বানাবেন, সমাজের যে কোনো একটা আইন বানাবেন। আইনটা বানাবেন কিসের উপরে? ঈশ্বর বলছে এরকম, এটার উপর বেস করে না। বেস করবেন হচ্ছে যেটাতে যুক্তি, অভিজ্ঞতা, স্বাধীন চিন্তা, নৈতিকতা এইগুলোর সমন্বয় থাকবে। সেটার উপর বেস করে যখন আপনি কোনো নিয়ম নীতি বানাবেন, সেটাকে বলে অ্যাকচুয়ালি হিউম্যানিজম। এবং মুমিনরা যে হিউম্যানিজমকে প্রত্যাখ্যান করতে চাচ্ছে, এটা অ্যাকচুয়ালি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে রং কিছু না আসলে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হয়তো আমি বুঝতে ভুল করছি। তাহলে অ্যাকচুয়ালি হিউম্যানিজম এন্ড হিউম্যানিটি দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয়। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য হয়তো আপনি একটু কিন্তু কনফিউজড এখানে হয়েছেন আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আরো কিছু ওয়ার্ড লেখা আছে। ইসলামে হিউম্যানের কোনো অধিকার নেই। এটা কিভাবে পসিবল? নাই তো, আপনি হিউম্যান হিসেবে জন্মাইছেন এরকম কোনো অধিকার আছে? আমি আপনাকে শেয়ার করে দেখাই, কোথায় এই যে লেখা লেখা এখানে। এখানে ইসলামে হিউম্যানের কোনো অধিকার নেই। কারণ সে হতে পারে। এটা কি করে? আল্লাহর সাথে, না, এবং সে, প্রথম যে স্টেটমেন্টটা দেখিয়েছিলেন উনি, ওই স্টেটমেন্টটা তো মানে খুব স্পষ্ট করে দিয়েছেন যে মানে ওই 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 ফার্স্টের পেজটা একবার একটা দেখানো যায়? সেকেন্ড, হ্যাঁ। মিস্টার ভাই, একটা সেকেন্ড, এই লাইনটা পড়েন আবার একটু। ইসলামে হিউম্যানের কোনো অধিকার নেই, কারণ সে খোদাদেহী। যিনি বইটা লিখেছেন উনি কি খোদাদ্রোহী? না, আমি এটাই তো বুঝতেছি না। কি এখন কি আমি নিজেকে হিউম্যান হিসেবে স্বীকার করব না? যে আমি কি মানুষ না ইদার এখন? ইদার সে মানে আমি খোদাদ্রোহী নিজেকে হিউম্যান, অর সে নন হিউম্যান, মানে সে সে কি হইতে পারে? হোমো না, মুমিন? এখন আমি আমি এখন লজিক্যাল কন্ট্রাডিকশনের মধ্যে পড়ছি। আমি মানুষ হওয়ার জন্য ধর্ম পালন করব নাকি ধর্ম পালন করে অমানুষ হব? মেটা মুমিন ফারাজ ভাই। এটা মুমিন। ইসলামে কুফরের মতো ইসলামে খ্রিস্টবাদ নামে কিছু হতে পারে না, তেমনি ইসলামে হিউম্যান রাইটস নামে কিছু হতে পারে না। হিউম্যান রাইটস এর বিপরীতে ইসলামে হুকুকুল ইবাদ, কি হুকুল হুকুকুল, এবার? না, 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 হুকুকুল নাকি হুকুকুল, হুকুকুল ইবাদ এর ধারণা আছে। রাইট। কিন্তু হুকুকুল ইবাদ হিউম্যান রাইটস নয়, বরং তা হলো গোলামের গোলামের অধিকার। কোনো মানে কোনো বিদ্রোহের অধিকার। আমার ও, টাকাটা পুরা ওকে, ওয়েস্ট আই হয়েছে গেট যা ইট, ইচ্ছা তাই। আমি কিছু শেখার জন্য কিনছিলাম। আই গেট ইট, মানে
ইসলাম পয়সার অনুযায়ী বরবাদ। ইসলাম অনুযায়ী আপনি কোনো হিউম্যান না, ইউ আর জাস্ট এ ফাকিং স্লেভ। হ্যাঁ, আপনার স্লেভের অধিকার আছে, বাট হিউম্যান হিসেবে আপনার কোনো অধিকার নেই। Right. আপনাকে এই যে হিউম্যানিজমে আপনাকে বেশি বড় করে দেখানো হচ্ছে, এটা দেখানো হচ্ছে না যে ইউ আর জাস্ট এ স্লেভ অফ এ কসমিক বিং, এরকম করে দেখানো হচ্ছে না। সো ইয়া, এখানে ভাই আরো হচ্ছে নিচে ভয়ঙ্কর লেখা জিনিসপত্র আমাদের- আছে, যে এখানে নিউটনের সূত্রগুলোকে নিউটনের ভ্রান্তি ধারণা বলা হয়েছে। নিউটনের নাকি ভ্রান্তি ধারণা, এটা কি 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 টপিকে লিখছে নিউটনের ভ্রান্তি ধারণা। What? ভাই কারণ let me see, একটু নিউটনের একটু ভ্রান্তি বড় এটা করে হচ্ছে, দেখি। আমি পিকচার উঠাই নাই, আমি জাস্ট হিউম্যানিজম থেকে উঠাইছিলাম, ওইটা আমার তাহলে উঠাই দিতে হবে। ও আচ্ছা, এটা ভাই আমাদের নাই। আচ্ছা, বইটার নামটা আমাদেরকে একটু প্রাইভেট চ্যাটে দিয়ে দেবেন, কারণ এই বই প্রচার করার কোনো দরকার নেই, বাট নামটা একটু প্রাইভেট চ্যাটে লিখে যাবেন যাওয়ার আগে। না না, বলে দেন এই বই পড়া উচিত তো সবার, বই হিউম্যান বিং, মানুষের পড়া উচিত। হিউম্যান বিং, নিশাত পাবলিকেশন, ওকে, লিখেছে হচ্ছে ইফতেখার শিফাত। সিফাত ভাইকে প্রথমত ধন্যবাদ আমাকে নতুন একটা শব্দের সাথে পরিচয় করার জন্য, হুকুকুল ইবাদ এই শব্দটার জন্য সাথে পরিচয় করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আর আমার অরিজিনাল নামটা এখানে না বলি, কারণ আমি কোনো ধর্মকে ছোট করে দেখতে চাই না, কারণ আমি এটা মজা পাইছি শেয়ার করতে, যে যার বিশেষ নেই। না না, আপনার কোনো নামটা আমি এখানে দেখা যাচ্ছে না, আপনার শুধুমাত্র ওই মিস্টার নাম দিয়ে যুক্ত হয়েছে, অতটুকুই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না আসলে। এটা সবচাইতে একটা আশ্চর্য যে ইসলামী হিউম্যানের কোনো অধিকার নেই। এটা আমার যত সময় হ্যাঁ। ট্রান্সলেটেড বই হওয়ার চান্স আছে, কারণ এই নামে কিন্তু আরো আরো অন্যান্য বই দেখাচ্ছে, যেগুলো অ্যামাজনে 3-4 হাজার টাকা পর্যন্ত দাম দেখাচ্ছে রে ভাই। আরে আপনি ইদার ওয়াফি লাইফে যান, নাইলে হচ্ছে কি ওই আর একটা যেটা আছে রকমারি, ওটাতে যান। আচ্ছা, আমি দেখাচ্ছি, আপনার যদি কেউ কিনতে চান, বইয়ের দাম কত? বইয়ের দাম হচ্ছে 165 টাকা। দাঁড়ান আমার দেখাই। কাছ থেকে 200 টাকা রাখছে। আচ্ছা, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এতে। একজন লিখছে, দেন হুকুকুল ইবাদ, এত সুন্দর একটা শব্দটাকে একজন ভাই you guys are just too much, dude. এই হুকুকুল ইবাদ এত সুন্দর একটা শব্দ। ভাই এ তো পড়াতে পড়াতে ফান পারাজ ভাই, প্রতিটা পাতায় হ্যাঁ, পাতায় ভাই। ভাই এখানে বইটা পড়ে দেন, কিন্তু- মানুষের মৌলিক অধিকার মানে হলো স্বাধীনতা, সমতা ও উন্নতিকে মেনে নিয়ে পশ্চিমাদের গোলামি করা। এটা কিভাবে সম্ভব হতে পারে? না, এটা তো অফকোর্স, আপনি পশ্চিমাদের গোলামি কেন করতে ভাই। যাবেন? মানে পশ্চিমা ভাবধারা কিছু মানেই তো হচ্ছে পশ্চিমাদের গোলামি করা। হ্যাঁ ভাই, এই বইটা যেহেতু তারা স্লাইভ, তারা হচ্ছে গিয়া 1400 বছর আগের কোন এক পেডোফাইল, কোন একটা ইমাজিনারি কার্টুনের গড বানায়, তার ওই কার্টুনের স্লেভ নিজেদের বানা গেছে। তারা নিজেরা যেহেতু দাসত্বেই ইসা আছে, দাসত্বের মধ্যেই থাকে, নিজেদের দাসী মনে করে। ওই যে রতন চিনে, তারপরে শুকরে চিনে কচু, হ্যাঁ। কচুই তো মনে করবে, তাই না? ভাই ভাই কি বিনোদন রে ভাই এটা। এই যে বইটা পড়তে পারেন, হিউম্যান বিইং, Being। বিং না, যে বিইং, হিউম্যান বিইং, শতাব্দীর বুদ্ধিভিত্তিক দাসত্ব। ও, ওই কই মিল গয়া দেখেছেন ফারাজ ভাই? কই মিল গয়া সিনেমাটা দেখেছেন যে আকাশ থেকে জাদু আসবে? একটা দাস ক্রিটিসাইজ করতেছে, ইউ আর অ্যাক্টিং লাইক আ স্লেভ। শিওর, না না, সে বলতে চাইছে আমাদেরকে কি, হোয়াই আর ইউ অ্যাক্টিং লাইক এ ফ্রি পারসন, বি এ স্লেভ, প্লিজ বি এ স্লেভ। হুকুকুল ইবাদ। ও ভাই, না সর্দি কাশি হলে কিন্তু কিছুদিন আরবিতে কথা বলা ডাক্তাররা সাজেস্ট করছেন এখন ফারাজ ভাই, এই গলায় সর্দি জমলে। আচ্ছা, ঠিক আছে। মিস্টার ভাই, আর কি কিছু বলবেন ভাইয়া? না ভাই, এখন তাহলে আমি নিজেকে কি হিসেবে দেখবো? এই তো আপনার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে রেখেছি ফারাজ ভাই, এনার যে টাকা দিয়ে বই আব্দ হিসেবে কিনেছেন, দেখবেন, ইউ আর অ্যান আব্দ। আপনার যে বইটা কেনা, সেই উদ্দেশ্যে আমি আপনাকে এটাই বলতে চাই। ভাই 2টা বই কিনছিলাম আমি টিউটনের বেতন পাওয়ার পর। হোক তাহলে আর কি করা যাবে। একটা পরে আরেকটা। এই বইগুলো খুবই আপনার কেমন হচ্ছে, আপনার টাকা ওয়েস্ট হয়েছে। এই বইগুলো তো খুবই এন্টারটেইনিং, আমার কাছে তো এই বইগুলো মোটামুটি বেশ ভালোই এন্টারটেইনিং। আছে, কিন্তু আমি তো আর ভাই ফান করার জন্য কিনছিলাম না, ভাবছিলাম কিছু শিখতে পারবো হয়তো, এইজন্য। এখন যে কাজের জন্য কিনছি সেটা হয় নাই, অপরটা হয়ে গেছে। আপনি যে এরকম একটা এপিক শব্দের সাথে নিজে মানে পরিচিত হলেন, হুকুকুল ইবাদ, এটা কি কম ইয়াজ নাকি? ও ভাই, তো কনভারসেশনে যে জানা দিতে পারেন কারা কারা হুকুকুল ইবাদ বা ইবাদওয়ালা বইটা কিনতে চান। ঠিক আছে, মিস্টার ফ্রিতে ভাই। মার্কেটিং করে দিলাম, যাই হোক। হ্যাঁ, এইসব বইয়ের মার্কেটিং হওয়া উচিত, যেমন জাকির নায়কের মার্কেটিং হয়, তো এরকম বইয়ের মার্কেটিং আসলে হওয়া উচিত। ওকে ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, টেক কেয়ার তাহলে। বাহ, আপনার তো ব্যাকগ্রাউন্ড বেশ রঙিন করে দিয়েছেন আপনি ফারাজ ভাই।
হুম, আপনি রকের আসছেন আগে। এই গেমে নিয়া কিক করার। হুম, সি, 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 সি। আচ্ছা ভাই, একেবারে সত্যি করে একটা কথা বলুন তো ভাই। এই হ্যাঁ, যে হ্যাঁ। আল্লাহ তাআলা এত হুম, সুন্দর রাস্তা দিয়ে দিছে যেখানে যে আপনি যৌন সঙ্গম করবেন, হ্যাঁ? ওই হ্যাঁ। রাস্তাটা ফেলাচ্ছে। কেন এই প্রস্রাব পায়খানার জায়গায় আপনাকে যেতে হয় কেন? ও ভাই এটা এপিক ছিল ভাই, সেদিন শুনলাম বাইরে থেকে ভাই, এটা এপিক ছিল। ও ভাই অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায়। মানে ভাই, ভাই বলার দেখেন, আগে এটা বলার কিন্তু আগে এটা একবার কিন্তু ভাবেও না। ১ম এ বলে দেই, এটা কিন্তু আমার আমার নিজের কথা না। এটা হচ্ছে মুমিনদের কথা। আমার নিজের কথা না। কেউ বইলেন না যে ফারাজ ভাই এই কথা কইতেছে। আগে ইয়ে করে দিলাম। আগেই জানাই দিলাম। ও ভাই। আচ্ছা। উম এই প্রাইড মান্থ গুলোতে আমি ইয়াকে মিস করি। মাতুব্বর ভাইকে মিস করি। মাতুব্বর ভাই, তারপর আরেকটা আরেকজন কি জানি ছিল? আম আরেকটা আপু ছিল। আপুর নামটা ঠিক খেয়াল নাই। নাহিদ, নাহিদ, নাহিদের কথা বলছেন? নাহিদ আপু, না নাহিদ আপুর সাথেও আরেকটা আপু ছিল। ছোট, বয়স বয়স একটু কম। আ উম আ আরেক আরে আরেক যে যে আরেকটা ভাই ছিল। আম নামগুলো ঠিক খেয়াল নাই। বাট উনারা হচ্ছে প্রাইড মান্থ গুলোতে বেশ ভালো অ্যাক্টিভিজম চালাইতেন। আম এটাকে সেলিব্রেট করা, এই লিঙ্গ বৈচিত্র্য নিয়ে আম কথা বলা, মানুষকে এই সম্পর্কে জানানো। হুম, এই হুম। পুরা মান্থটাই তারা এই সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করতেন। বাট আমার আমার আনফরচুনেটলি মেইনলি ইয়েটা জন্মেছিল ওনার ইয়ে ভাইয়ের লাইভ শুনেই, মাতবর ভাইয়ের লাইভ শুনেই মেইনলি এটা নিয়ে স্টাডি করা, তারপরে জানা ব্যাপারগুলো আরেকটু ডেপথে গিয়ে ইয়ে করা। তো জি, ওখান থেকে আমাদের অনেকেরই হেল্প হয়েছে ফারাজ ভাই। জি। হ্যাঁ, আমাদের সবারই ওখান থেকে হেল্প হইছে। টুনা হাগা মুমিন, আপনার কাছে